নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলজানি যাবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, বিগ ব্রেকিং খবর। সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আজকে সারাদিন আমরা ইলেকশনের লাইভ দিয়েছিলাম, ইলেকশনের রেজাল্টের, তো আপনারা সবাই সঙ্গে ছিলেন। এখন ফাইনাল রেজাল্টের ঘোষণা দর্শকবৃন্দ। ভারতীয় জনতা পার্টি 81টা আসনে জয়লাভ করে নিয়েছে। এখন অবধি যেটা আসছে যে একটাতে এখনও লিডিংয়ে আছে দর্শকবৃন্দ, হাফলংয়ে রূপালী লাংঠাসা, রূপালী লাংঠাসা উনি অলরেডি জিতে নিয়েছেন দর্শকবৃন্দ। রূপালী লাংঠাসা মোটামুটি সেই ভারতীয় জনতা পার্টি 82টা আসনে জয়ী হয়েছে আসামে। তারপরে আপনাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 15টা আসনে জয়ী হয়েছে। বাকি আরও কয়েকটা আসন আছে, সেইগুলো তো এগিয়ে আছে সেই আমিনুর রশিদ চৌধুরী। তো সেইগুলাতেও জিতে নেবে আমার মনে হচ্ছে দর্শকবৃন্দ। মোটামুটি কংগ্রেস 19টা আসনে, তারপরে বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট 10টা আসনে জয়ী হয়েছে, আসাম গণপরিষদ 9টা আসনে জয়ী হয়েছে, অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট 2টা আসনে জয়ী হয়েছে। এখন বিজেপি কোন কোন আসনে জয়ী লাভ করেছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কে কে। আমাদের রামকৃষ্ণ নগর সমষ্টি, সেখানে বিজয় মালাকার মহাশয় উনি জয়লাভ করেছেন। উনি ভোট পেয়েছেন 1,34,013টা ভোট। উনি 83,765টা ভোটের ব্যবধানে উনি জয়লাভ করেছেন। পাথারকান্দিতে কৃষ্ণেন্দু পাল মহাশয় 98,101টা ভোট পেয়েছেন। উনি 46,764টা ভোটের ব্যবধানে উনি জয়লাভ করেছেন। হাইলাকান্দিতে মিলন দাস মহাশয় বিজেপির প্রার্থী, যারা বলছি সবাই বিজেপির প্রার্থী বলছি এখন। মিলন দাস মহাশয় উনি 1,19,591টা ভোট পেয়েছেন। উনি 55,817টা ভোটের ব্যবধানে উনি জয়লাভ করেছেন। ধলাইয়ে অমিয়কান্তি দাস মহাশয় উনি 1,634টা ভোট পেয়েছেন, 44,462টা ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। শিলচরে ডক্টর রাজদীপ রায় মহাশয় 1,10,758টা ভোট পেয়েছেন। উনি 53,997টা ভোটে জয়লাভ করেছেন। বরখলাতে কিশোরনাথ মহাশয় উনি পেয়েছেন 1,02,775টা ভোট, 36,617টা ভোটের ব্যবধানে উনি জয়লাভ করেছেন। কাটিগড়াতে বিজেপির প্রার্থী কমলাক্ষ দেবপুর কায়স্থ মহোদয় উনি ভোট পেয়েছেন 1,10,758টা ভোট। উনি সেই 37,680টা ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। উদারবন্দে রাজদীপ গোয়ালা মহাশয় উনি জিতেছেন বিজেপির প্রার্থী। উনি 1,03,331টা ভোট পেয়েছেন এবং 55,464টা ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। লক্ষ্মীপুরে কৌশিক রায় মহাশয় উনি জিতেছেন। উনি পেয়েছেন 1,25,302টা ভোট এবং 99,401টা ভোটের ব্যবধানে উনি জয়লাভ করেছেন। এটা হচ্ছে আমাদের বরাকবেলির যে ভোটটা দর্শকবৃন্দ। রামকৃষ্ণনগর সমষ্টির বিধায়ক বিজয় মালাকার মহাশয় উনি সব থেকে বেশি ভোট পেয়েছেন, 1,34,000 বরাকবেলির মধ্যে 1,34,013টা ভোট। সেকেন্ডে হচ্ছে কৌশিক রায় মহাশয় লক্ষ্মীপুরে, উনি পেয়েছেন 1,25,302টা ভোট দর্শকবৃন্দ। এখন সেই ঝালুকবাড়িটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেখানে আপনাদের সেই দিশপুরে প্রদ্যুৎ বরদলৈ উনি জিতেছেন, 1,03,337টা ভোট পেয়েছেন। নিউ গৌহাটিতে দীপ্লু রঞ্জন শর্মা সেই 89,636টা ভোট উনি পেয়েছেন। গুয়াহাটি সেন্ট্রালে বিজয় কুমার গুপ্তা 1,01,297টা ভোট উনি পেয়েছেন। ঝালুকবাড়িতে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি 1,27,151টা ভোট পেয়েছেন। 89,434টা ভোটের ব্যবধানে মুখ্যমন্ত্রী মহোদয় উনি জিতেছেন, যেহেতু উনি আবার মুখ্যমন্ত্রী হবেন এইবার দর্শকবৃন্দ। নলবাড়ি থেকে জয়ন্ত মল্ল বড়ুয়া উনি পেয়েছেন 1,18,611টা ভোট, 60,101টা ভোটের ব্যবধানে উনি জিতেছেন। টিহুতে চন্দ্রমোহন পাটোয়ারি উনি 1,08,55টা ভোট পেয়েছেন। উনি 26,496টা ভোটের ব্যবধানে উনি জিতেছেন। তামুলপুরে বিশ্বজিৎ দৈমারি 79,308টা ভোট পেয়েছেন, 26,743টা ভোটের ব্যবধানে উনি জিতেছেন। পীযূষ হাজারিকা মহোদয় জাগিরোড থেকে উনি 1,55,129টা ভোট পেয়েছেন, 93,584টা ভোটের ব্যবধানে উনি জিতেছেন। তারপরে আমি আরও আসি, হুজাই থেকে শিলাদিত্য দেব উনি জিতেছেন, 1,44,361টা ভোট পেয়েছেন, মোট 22,114টা ভোটের ব্যবধানে উনি জিতেছেন। ঢেকিয়াজুলি থেকে অশোক সিংহল মহাশয় উনি 1,11,880টা ভোট পেয়েছেন এবং 48,169টা ভোটের ব্যবধানে উনি জিতেছেন। আমি আরও বলে দিচ্ছি, বিশ্বনাথ থেকে পল্লব লোচন দাস
84,862টা ভোট পেয়েছেন, 25,770টা ভোটের ব্যবধানে উনি জিতেছেন। আমি একটু করে বলছি, সবার অনেকটা লম্বা লিস্ট। ধেমাজি থেকে ডক্টর রনোজ পেগু, উনি পেয়েছেন আপনাদের উনি 83,649টা ভোট পেয়েছেন এবং 32,229টা ভোটের ব্যবধানে উনি জিতেছেন। মাজুলিতে ভুবন গাম, উনি 78,324টা ভোট পেয়েছেন, 35,300 ভোটের ব্যবধান উনি জিতেছেন। আরও অনেকজন আছে। মরিয়ানি থেকে রূপজ্যোতি কুর্মী 79,632টা ভোট পেয়েছেন এবং 26,840টা ভোটের ব্যবধানে উনি জিতেছেন। গোয়াঘাট থেকে অজন্তা নেওয়াক মহোদয়া 1,02,212টা ভোট পেয়েছেন, 43,759 ভোটের ব্যবধানে উনি জিতেছেন। দর্শকবৃন্দ, এইগুলা বলে দিলাম, আরও অনেকটা আছে। বিজেপির মোট প্রায় 82টা আসনে বিজেপি জয়লাভ করেছে। হাফলংয়ে রূপালী লাংঠাসা বিজেপির প্রার্থী, উনি 77,785টা ভোট পেয়েছেন, 49,855টা ভোটের ব্যবধানে রূপালী লাংঠাসা মহোদয়া হাফলং থেকে উনি জিতেছেন। কংগ্রেসের আমি আপনাদেরকে বলে দিই, নর্থ করিমগঞ্জে জাকারিয়া আহমেদ 1,22,356টা ভোট পেয়েছেন, 26,003টা ভোটের ব্যবধানে উনি জিতেছেন। আলগাপুর কাটলিছড়াতে জুবের আনাম মজুমদার 1,45,661টা ভোট পেয়েছেন, ওরে বাপরে 1,05,448টা ভোটের ব্যবধানে উনি জিতেছেন। বাবারে বাবারে বাবারে, মানে মনে করতে পারেন মানে আপনাদের সেই 70%ই ভোট, 80%ই ভোট পেয়েছেন সেই জুবের আনাম মজুমদার আলগাপুর কাটলিছড়াতে। সুনাই আমিনুল হক লস্কর 89,957টা ভোট পেয়েছেন, উনি 27,170টা ভোটের ব্যবধানে উনি জিতেছেন। তারপরে ধুবড়িতে বেবি বেগম 1,18,362টা ভোট পেয়েছেন, উনি 68,661টা ভোটের ব্যবধানে জিতেছেন। দর্শকবৃন্দ, তারপরে আমি আপনাদেরকে আরও বলে দিচ্ছি, অনেকগুলো আছে। নাওবৈশাতে ডক্টর জয়প্রকাশ দাস 86,981টা ভোট পেয়েছেন, 23,751টা ভোটের ব্যবধানে উনি জিতেছেন। আরও আছে, আমি আপনাদেরকে আরও কয়েকটা বলে দিচ্ছি। করিমগঞ্জ সাউথে আমিনুর রশিদ চৌধুরী, আচ্ছা এখন এখানে দেখাচ্ছে আমিনুর রশিদ চৌধুরী, এখনও আরও কয়েকটা কাউন্টিং বাকি রয়েছে বলে দেখাচ্ছে। দর্শকবৃন্দ, 1,26,038টা ভোট পেয়েছেন আমিনুর রশিদ চৌধুরী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। 30টা রাউন্ডের মধ্যে 24টা রাউন্ড নাকি শেষ হয়েছে। তো আরেকজন হচ্ছে অসম গণপরিষদের ইকবাল হোসেন, উনি 47,293টা, মোট 78,000টার ভোটের ব্যবধান। এটাও বলতে পারেন আমিনুর রশিদ চৌধুরী মহাশয় উনি জিতবেন। দর্শকবৃন্দ, কংগ্রেসের যিনি প্রার্থী সেই সাউথ করিমগঞ্জ থেকে উনি সেটা জিতবেন, আপনারা সেটা বলতে পারেন। মানকাছাড়ে মহিবুর রহমান বাপ্পি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, উনি 1,68,643টা ভোট পেয়েছেন। অসম গণপরিষদের জাবেদ ইসলাম, উনি 1,15,651টা ভোট পেয়েছেন, 52,992 ভোটের ব্যবধানে। দর্শকবৃন্দ, এখনও আছেন এবং 33টার মধ্যে 32টা শেষ হয়ে গেছে মোটের উপর। সেই আপনারা বলতে পারেন সেই মানকাছাড়েও সেই মহিবুর রহমান কংগ্রেসের যিনি প্রার্থী উনি জিতবেন। দর্শকবৃন্দ, তো এইগুলা হচ্ছে কংগ্রেস এবং বিজেপির। এজিপির কয়েকজন প্রার্থী আমি আপনাদেরকে বলে দিই। এজিপিতে আমাদের এদিকে কোথাও নেই। দর্শকবৃন্দ, এজিপিতে আমাদের এদিকে কোথাও নেই। এখন আমি AIUDF এর যারা প্রার্থী ওনাদের নাম বলছি। বিন্নাকান্দি থেকে মোহাম্মদ বদরুদ্দিন আজমল, উনি 1,19,721টা ভোট পেয়েছেন, 35,380টা ভোটের ব্যবধানে উনি জিতেছেন। দলগাঁওয়ে AIUDF এর প্রার্থী মজিবুর রহমান, উনি 1,47,555টা ভোট পেয়েছেন, মার্জিন 28,880টা ভোটের ব্যবধানে উনি জিতেছেন। এখন আমি রাইজর দলের যদি যাই, শিবসাগরে অখিল গগৈ মহাশয় উনি জিতেছেন, উনি পেয়েছেন 86,521টা ভোট, 17,272টা ভোটের ব্যবধানে জিতেছেন। ধিঙে মেহবুব মুক্তার 1,31,000, এটা রাইজর দলের বলছি, 1,31,182টা ভোট পেয়েছেন, মার্জিন হয়েছে 71,494 মার্জিন উনি পেয়েছেন। তারপরে তৃণমূল কংগ্রেসের খাতা খুলেছে আসামে। দর্শকবৃন্দ, মান্ডিয়াতে শেরমান আলী আহমেদ, উনি পেয়েছেন 1,13,480টা ভোট, মার্জিন হয়েছে 27,561টা ভোট। দর্শকবৃন্দ, বিজেপির যারা সমর্থক যারা আছেন ওনারা এখন সেই আতিশবাজি করছেন বিভিন্ন জায়গাতে। তো এইবার আসামে বিজেপির সরকার হচ্ছে। তো এখন আমি আপনাদের পশ্চিমবঙ্গের খবরটা দেব, সঙ্গে থাকবেন।
এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহের সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ও হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধা রয়েছে। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সেই 142টা অলরেডি আসন জয় করে নিয়েছে। লিডিংয়ে 66টা আছে, সেটাও জিতে নেবে এরকম মনে হচ্ছে মোট 208টার মধ্যে। তৃণমূল কংগ্রেসে 49টা জিতে নিয়েছে, লিডিংয়ে 30টা আছে। ওনাদের যদি এই 30টা মিলে হয় তাহলে 79টা ওনাদের আসন হবে তৃণমূলের। ভারতীয় জনতা পার্টি যদি 66টা জিতে নেয় তাহলে 208টা জিতবে। 208টা আসনে সেই পশ্চিমবঙ্গে জিতবে। মানে এইবার বলতে পারেন পশ্চিমবঙ্গ এইবার বিজেপির সরকার হতে চলেছে। পশ্চিমবঙ্গের যারা জনসাধারণ এইবার ওনারা বিজেপির উপর আস্থা রেখেছেন, বিজেপিকে ওনারা বিপুল ভোটে জয়ী করেছেন। কংগ্রেস পশ্চিমবঙ্গে 2টা আসনে জয়ী হয়েছে, আম আদমি পার্টি 2টা আসনে জয়ী হয়েছে পশ্চিমবঙ্গে, CPIM একটা আসনে জয়ী হয়েছে পশ্চিমবঙ্গে। এক সময় পশ্চিমবঙ্গে CPIM-এরই ছিল রাজত্ব। দর্শকবৃন্দ, মানে সময় পরিবর্তন হচ্ছে। এখন আমি তামিলনাড়ুতে বলে দিচ্ছি। তামিলনাড়ুতে যেটা দেখা যাচ্ছে, তামিলনাড়ুতে সেই TVK ওনারা 79-79টা আসনে জিতে নিয়েছেন, 27টা লিড করছেন। যদি 2টা মিলানো হয় 106টা ওনারা জিতবেন। তারপরে DMK 41টা জিতে গেছেন, 19টা লিডিংয়ে আছেন। যদি 2টা মিলানো হয় 60টা আসনে জিতবে। তারপরে ADMK 32টা আসনে জিতে নিয়েছেন, 15টা লিডিংয়ে আছেন, 47টা আসনে ওনারা জিতবেন যদি 2টা মিলিয়ে নেওয়া হয়। কংগ্রেস 3টা আসনে জিতে নিয়েছে, 2টাতে ওনাদের লিডিংয়ে আছে। এই 2টা মিললে 5টা আসন ওনাদের হবে। CPIM সেখানে 2টা আসনে জয়ী হয়েছে বলে সেটা জানা গেছে। বিজেপি সেখানে একটা আসনে জয়ী হয়েছে, সেটা হচ্ছে আপনাদের তামিলনাড়ুতে বিজেপি একটা আসনে জয়ী হয়েছে। পুডুচেরিতে অল ইন্ডিয়া NR কংগ্রেস 10টা আসনে জয়ী হয়েছে, 2টা লিডিংয়ে রয়েছে। মোট 2টা মিললে 12টা হবে। DMK 5টা আসনে জয়ী হয়েছে। তারপরে ভারতীয় জনতা পার্টি 4টা আসনে জয়ী হয়েছে, সেটা হচ্ছে পুডুচেরিতে। তারপরে সেই তামিলাগ্গা TVK 2টা আসনে জয়ী হয়েছে। কংগ্রেস একটা আসনে জয়ী হয়েছে। দর্শকবৃন্দ, তারপরে আপনাদের সেই LJK একটা আসনে জয়ী, ADMK একটা আসনে জয়ী, NYMK একটা আসনে জয়ী, ইন্ডিপেন্ডেন্টে 3টা আসনে জয়ী হয়েছে সেখানে ইন্ডিপেন্ডেন্টে। দর্শকবৃন্দ, পুডুচেরিতে। কেরালার রিপোর্টটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কেরালাতে কংগ্রেসের বৃহৎ জয়, 63টা আসনে জয়লাভ করেছে কংগ্রেস। CPIM 26টা আসনে জয়লাভ করেছে। AUML 22টা আসনে জয়লাভ করেছে। CPI 8টা আসনে জয়লাভ করেছে। KEC 60টা আসনে জয়লাভ করেছে। RSP 3টা আসনে জয়লাভ করেছে। বিজেপি ভারতীয় জনতা পার্টি 3টা আসনে জয়লাভ করেছে। রাষ্ট্রীয় জনতা দল একটা আসনে জয়লাভ। RMPOI একটা আসনে জয়লাভ। কেরালা কংগ্রেস KECJ একটা আসনে জয়লাভ। তারপরে KMPKSC একটা আসনে জয়লাভ। ইন্ডিপেন্ডেন্ট 4টা আসনে জয়লাভ করেছে। মোটের উপর এইবার আপনারা বলতে পারেন পশ্চিমবঙ্গ এবং আসামে 2টাতেই বিজেপির সরকার হতে চলেছে। পশ্চিমবঙ্গ এবং এটাতে, এবং কেরালাতে কংগ্রেসের সরকার হতে চলেছে। তো আমরা সবাই যারা আমাদের বরাকবাসী, যারা বরাকের যারা প্রার্থীরা যারা জিতেছেন, ওনাদের সবাইকে অশেষ অভিনন্দন জানাই আমাদের শিলচর নিউজের পক্ষ থেকে। আমরা আশা রাখছি ওনারা, জনতা যেভাবে ওনাদের উপর বিশ্বাস এবং আস্থা রেখেছেন সেইভাবেই ওনারা জনতার জন্য কাজ করে যাবেন, জনতার উন্নতির জন্য কাজ করে যাবেন, রাস্তাঘাট ভালো হওয়ার জন্য কাজ করে যাবেন, স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার জন্য ওনারা কাজ করে যাবেন। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনারা কি খুশি হয়েছেন এই রেজাল্টে? আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।